সেদিন রাত ঠিক 12টায় আরিফের ফোনে একটি মেসেজ আসে। মেসেজে মাত্র একটি লাইন লেখা ছিল, আর সেটি হলো, পুরনো স্কুলের পেছনের কুয়ার কাছে যেও না, সত্যটা জানতে চাইলে কাল রাত 12টায় সেখানে আসো। আরিফ কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকে, কারণ মেসেজটি এসেছে একটি নম্বর থেকে, যেটা 3 বছর আগে মারা যাওয়া তার বন্ধু রাকিবের নম্বর। তার শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভয়ের চেয়েও তার ভেতরে কৌতূহল বেশি কাজ করছিল। আরিফ ঢাকার একটি আইটি কোম্পানিতে কাজ করে। 3 বছর পর ঈদের ছুটিতে গ্রামে এসেছে। রিয়াজ আরিফের ছোটবেলার বন্ধু, এখন গ্রামের একটি দোকান চালায়। আর রাকিব তাদের আরেক বন্ধু, যে 3 বছর আগে রহস্যজনকভাবে মারা যায়। তাদের গ্রাম নবপুর, ছোট শান্ত গ্রাম, চারদিকে গাছপালা আর পুরনো স্মৃতি। গ্রামের এক কোণে একটি পুরনো স্কুল আছে, স্কুলের পেছনে একটি গভীর কুয়ো। গ্রামে অনেক দিন ধরে গুজব ছিল, সেই কুয়োর কাছে রাতে কেউ গেলে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু আরিফ, রিয়াজ আর রাকিব ছোটবেলায় এসব গুজবকে হাস্যকর মনে করত। পরদিন বিকেলে আরিফ রিয়াজের দোকানে যায়। চা খেতে খেতে সে ফোনটা বের করে মেসেজটা দেখায়। রিয়াজ প্রথমে হেসে বলে, কেউ তোকে হয়তো ভয় দেখাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পর তার মুখের হাসি মিলিয়ে যায়, কারণ নম্বরটা সত্যি রাকিবের পুরনো নম্বর। রিয়াজ ধীরে ধীরে বলে, এই নম্বর তো রাকিবেরই ছিল, কিন্তু ও তো 3 বছর আগে। কথাটা শেষ করতে পারে না। আরিফ বলে, আজ 12টায় চল, স্কুলের পেছনে যাই। রিয়াজ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু কৌতূহল শেষ পর্যন্ত তাকে রাজি করিয়ে ফেলে। রাত 11:50। গ্রামের রাস্তা তখন পুরো ফাঁকা। দুজন ধীরে ধীরে স্কুলের দিকে হাঁটছে। দূরে কুকুরের ডাক আর বাতাসে শুকনো পাতার শব্দ। পুরনো স্কুলটা এখন আর ব্যবহার হয় না। দেয়াল ভাঙা, জানালার কাঁচ নেই। স্কুলের পেছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই কুয়ো। ঘড়িতে যখন 12টা বাজে, হঠাৎ আরিফের ফোন আবার কাঁপে। নতুন মেসেজ, দেরি করো না, কুয়োর কাছে এসো। দুজন একে অপরের দিকে তাকায়। তাদের গলা শুকিয়ে গেছে, তবুও তারা ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে যায়। কুয়োর পাশে পৌঁছে আরিফ নিচে তাকায়। গভীর অন্ধকার। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে যেন খুব আস্তে একটা শব্দ ভেসে আসে। মনে হয় কেউ ফিস ফিস করে বলছে, আরিফ, এই আরিফ। দুজনের শরীর শিউরে ওঠে। রিয়াজ হঠাৎ পিছিয়ে যায়। আমি শপথ করে বলছি, কেউ আমার নাম ডাকলো। আরিফ আবার কুয়োর দিকে তাকায়, কিন্তু এবার কোনো শব্দ নেই। হঠাৎ তাদের পেছন থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। দুজন ঘুরে দাঁড়ায়। অন্ধকারে একজন মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। লোকটা ধীরে ধীরে সামনে আসে। চাঁদের আলোয় মুখটা দেখা যায়। তারা দুজনই হতভম্ব হয়ে যায়। লোকটা দেখতে রাকিবের মতো, কিন্তু এটা অসম্ভব, কারণ 3 বছর আগে সবাই নিজের চোখে দেখেছে রাকিবের মরদেহ এই কুয়ার কাছে পাওয়া গিয়েছিল। লোকটা ধীরে ধীরে বলে, তোমরা সত্যটা জানতে এসেছ, তাই না? রিয়াজ কাঁপা গলায় বলে, তুমি কে? লোকটা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি রাকিব নই, কিন্তু রাকিবের গল্পটা জানি। লোকটা নিজের পরিচয় দেয়। তার নাম শওকত। সে গ্রামের পাশের বাজারে কাজ করে। 3 বছর আগে সে এই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে কুয়ার কাছে
ঝগড়ার শব্দ শুনতে পায়। সে লুকিয়ে দেখে রাকিব আর আরেকজন লোকের মধ্যে তর্ক হচ্ছে। রাকিব চিৎকার করে বলছিল, আমি আমি সব জানি, সবাইকে বলে দেব। তারপর হঠাৎ একটা ধাক্কা, রাকিব কুয়োর ভিতরে পড়ে যায়। শওকত ভয়ে পালিয়ে যায়। পরদিন সকালে যখন খবর ছড়ায় তখন সবাই ধরে নেয় এটা দুর্ঘটনা, কিন্তু শওকত জানতো এটা দুর্ঘটনা নয়, এটা খুন। আরিফ স্তব্ধ হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, কিন্তু খুনি কে ছিল? শওকত অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে বলে, আমি মুখটা পরিষ্কার দেখিনি, কিন্তু লোকটা তোমাদের খুব পরিচিত। আরিফ আর রিয়াজ দুজনেই একে অপরের দিকে তাকায়। তাদের মনে একই প্রশ্ন, কে হতে পারে? ঠিক তখনই আবার আরিফের ফোনে মেসেজ আসে। মেসেজে লেখা, সত্যটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আরিফ ধীরে ধীরে মাথা তোলে। শওকত তখন অদ্ভুতভাবে হাসছে। রিয়াজ বলে, এর মানে কি? শওকত শান্ত গলায় বলে, এর মানে সত্যটা এতদিন তোমাদের কাছেই ছিল। তারপর সে ধীরে ধীরে বলে, রাকিব যাকে নিয়ে তর্ক করছিল সে ছিল তোমাদেরই একজন। আরিফের বুক ধরফর করতে শুরু করে। কে? শওকত ধীরে বলে, রিয়াজ। রিয়াজ হঠাৎ চিৎকার করে ওঠে, মিথ্যে, সব মিথ্যে। কিন্তু তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। আরিফ হতবাক হয়ে যায়। রিয়াজ ধীরে ধীরে পিছিয়ে যায়। তারপর হঠাৎ বলে, হ্যাঁ, আমিই ছিলাম সেখানে। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। রিয়াজ মাথা নিচু করে বলে, সেদিন রাকিব জানতে পেরেছিল আমি দোকানে টাকা চুরি করেছিলাম। সে বলেছিল সবাইকে বলে দেবে। তারপর সে কাপা গলায় বলে, আমি তাকে শুধু ধাক্কা দিয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি সে কুয়োর মধ্যে পড়ে যাবে। আরিফের চোখে জল চলে আসে। 3 বছর ধরে সে ভাবছিল এটা দুর্ঘটনা, কিন্তু সত্যটা এত ভয়ঙ্কর। ঠিক তখনই শওকত হঠাৎ হেসে ওঠে, একটা অদ্ভুত হাসি। তারপর বলে, শেষ পর্যন্ত সত্যটা বের হলো। আরিফ কিছু বুঝতে পারে না। শওকত পকেট থেকে ফোন বের করে। সেই ফোন থেকে মেসেজগুলো পাঠানো হয়েছে। আরিফ অবাক হয়ে বলে, তুমি কেন এটা করলে? শওকত শান্তভাবে বলল, কারণ 3 বছর আগে আমি সত্যটা বলতে ভয় পেয়েছিলাম। আজ আমি চেয়েছিলাম খুনি নিজেই সত্যটা স্বীকার করুক। দূরে তখন পুলিশের সাইরেন শোনা যায়। শওকত আগে থেকেই পুলিশকে খবর দিয়েছিল। কিছুক্ষণ পরে পুলিশ এসে রিয়াজকে নিয়ে যায়। সুপ্রিয় সুধী, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? আজকের গল্পের শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, সেদিন রাতের পর আরিফ অনেকক্ষণ কুয়োর পাশে দাঁড়িয়েছিল। তার মনে একটা কথাই ঘুরছিল, মিথ্যা হয়তো কিছুদিন লুকিয়ে থাকতে পারে, কিন্তু সত্য একদিন না একদিন সামনে আসবেই। আর কখনো কখনো সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে কাছের মানুষের মধ্যেই। এ ধরনের রহস্যময় গল্প, রোমাঞ্চকর গল্প আপনারা যদি পছন্দ করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের গল্প নিয়মিত পাওয়ার জন্য। আপনি চাইলে এটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আরও অনুপ্রাণিত হব এই ধরনের গল্প নিয়ে হাজির হতে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।